ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2026, রাশি হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2026-এ অর্থনৈতিক অবস্থা আপনাদের কেমন হতে চলেছে, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জানুয়ারি মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ এবং রাশিপতি শুক্র, যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। এবং এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ, এবং এই রাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নাশস্থ হয়ে থাকে। তবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু চলে আসবো যে রাশিভাব কি বলছে, দুর্বল রয়েছে না পীড়িত রয়েছে না সবল রয়েছে। কারণ দুর্বল পীড়িত থাকলে আপনি দুর্বল ফল পেতে এই মাসের ক্ষেত্রে বাধ্য, এবং সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। দেখুন, রাশিভাবে এমনিতেই আপনাদের শনির দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে, এবং তাছাড়া এই মাসের ক্ষেত্রে যেহেতু শুক্র আপনাদের রাশিপতি অষ্টমভাবে এবং নবমভাবে এই মাসটা কিন্তু অতিক্রান্ত করবে, এবং রবির সঙ্গে মঙ্গল এবং বুধের সঙ্গে কিন্তু অবস্থান করবে, যেটি রবির 30 ডিগ্রির মধ্যে কিন্তু শুক্র কিন্তু অবস্থান করবে। কিন্তু অষ্টম নবমভাবে শুক্র শুভ ফল প্রদান করে থাকে। দেখবেন, ভাগ্য বলে পেশায় উন্নতি, সম্পদ লাভ এবং আর্থিক দিকটা এই জায়গায় ভালো কিন্তু নিয়ে আসবেই। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে, আশাতীত লাভ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটায়, আধ্যাত্মিক দিকে উন্নতি এবং চাকরিতে সম্মান লাভ, পিতার সাহায্যে লাভ, পারিবারিক জীবনে সুখ শান্তি কিন্তু এগুলো প্রদান করে থাকে অষ্টম এবং নবমভাবে। কিন্তু যেহেতু রবির সঙ্গে এই 30 ডিগ্রির মধ্যে অবস্থান করার কারণে যার জন্মকালীনও দেখবেন রবি এবং শুক্র বুধ এরা পার্শ্ববর্তী একই সঙ্গেই প্রায় চলাফেরা করে, এবং যাদের জন্মকালীন দেখবেন রবি বুধ একসঙ্গে অবস্থান করছিল বা রবির দ্বারা যদি শুক্র পীড়িত থাকে, বর্তমানে কিন্তু শুক্র দুর্বল বা দগ্ধ অবস্থায় রয়েছে। সেই কারণে কিছু না কিছু দুর্বল ফল কিন্তু পেতে কিন্তু বাধ্য এই মাসের ক্ষেত্রে। তবে রবি এবং শুক্রের যদি শুভ সম্মিলয় ঘটে থাকে কারো জন্মকালীন, দেখবেন সৎ, ভদ্র, ন্যায়পরায়ণ এবং আইন মেনে চলা, এই সব কাজগুলো কিন্তু তাকে জীবনে কিন্তু ঘটেই। এবং বিশেষ করে যদি রবির দ্বারা শুক্র পীড়িত হলে চারিত্রিক দোষ এবং জীবনের ভালো দিকটাই কিন্তু অধরাই থেকে যায়। সে জীবনে তার ভালো দিকটা সেই মতো কিন্তু উঠে আসে না। এবং এই মাসের ক্ষেত্রে শুক্র দুর্বল কিন্তু থাকছেই, কিছু না কিছু দুর্বল ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং শনিরও দৃষ্টি যেহেতু আপনাদের রাশিভাবে থাকছে, কারণ শনি আপনাদের শুভকারক গ্রহ হলেও শনির দৃষ্টি কিন্তু তত কিন্তু শুভ নয়। সেই কারণে যার জন্মকালীন যদি শনিদেব শুভ বলবান থাকলে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে আসবে, না হলে কিন্তু শনিদেব কিন্তু রাশিভাবের উপরে দৃষ্টি দেওয়ার কারণে কিছু না কিছু দুর্বল ফল প্রদান করার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। এবার অর্থনৈতিক অবস্থাতে আমরা চলে যাচ্ছি। অর্থনৈতিক দিক দিয়ে দেখুন, অর্থপতি আপনাদের বুধ, সেও কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে। আমি আগেই বলেছি রবির সঙ্গে বুধ কিন্তু অবস্থান করলেও বুধ দগ্ধ হলেও বুধ কিন্তু দুর্বল ফল প্রদান করে না। বুধ এখানে অষ্টমভাবে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের এই জায়গায় 17 জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে, শুভফল প্রদান করবে, অর্থনৈতিক দিকটা ভালো নিয়ে আসবে। এবং নবমভাবে 17 তারিখের পরে যখনই প্রবেশ করবে তখন কিছুটা হলো দুর্বল ফল নবমভাবে কিন্তু প্রদান করে থাকে। তবে অর্থনৈতিক দিক দিয়ে বা ব্যবসা বাণিজ্যে উন্নতি, পারিবারিক জীবনে আনন্দ প্রদান কিন্তু এই জায়গায় বুধ কিন্তু ঘটাবেই। এবং যেহেতু
লাভপতি গ্রহ আপনাদের হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি লাভপতি গ্রহ আপনাদের অর্থভাবে কিন্তু অবস্থান করছে বক্রতার মাধ্যমে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বক্রতার মাধ্যমে যে গ্রহগুলোই থাকুক না কেন, সে সেই মতো শুভ ফলগুলো কিন্তু প্রদান করতে পারে না। তবে বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, তো নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু করাবে, তেমনি অর্থনৈতিক ইনকাম যেরকম করাবে সেরকম ব্যয় ভাবটাও কিন্তু ঘটাবে। যেহেতু পরিবারের জায়গায় বৃহস্পতি আবার অবস্থান করছে, এটা দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার জায়গা, তাহলে পরিবারের জায়গায় যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, পরিবারে সমৃদ্ধি অর্থনৈতিক দিক দিয়ে এটা কিন্তু লাভ কিন্তু ঘটতে পারে। তবে পারিবারিক জীবনে সাধারণত শান্তি প্রদান করে থাকবে, কারণ বৃহস্পতি নৈসর্গিক যেহেতু শুভকারক গ্রহ এবং এমনিতেই ধনকারক গ্রহ এই জায়গায় অবস্থান করার কারণে অর্থনৈতিক দিক দিয়ে এই মাসে অর্থ এলেও সঞ্চয়ের জায়গা কিন্তু ব্যাঘাত ঘটবে এবং ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, এইটুকু বলতে পারি। এবং পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই মাসে আপনারা কিন্তু মোটামুটি মধ্যমের থেকে অতি শুভ ফলগুলো লাভ করবেনই। এরপরে শিক্ষার জায়গায় চলে এসেছি। প্রাথমিক শিক্ষার জায়গাটি নির্দেশ করছে কিন্তু কেতু, যেটি চতুর্থ ভাব, যেটা মায়ের কোল সুখের জায়গা, এবং সেই কারণে এই প্রাথমিক শিক্ষায় কেতু অবস্থান করা বা এর যে অধিপতি গ্রহ রবিও, সেও কিন্তু অষ্টমভাবে প্রথমে থাকছে। তাহলে অষ্টমভাবে থাকার কারণে সেই কারণে প্রথম 15 তারিখ পর্যন্ত প্রাথমিক শিক্ষায় অমনোযোগিতা বা আগ্রহের অভাব কিন্তু দেখা দেবেই। কিন্তু তাছাড়া কেতুর অবস্থান যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখবেন তাদেরকে একটু এলোমেলো কিন্তু করবেই। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেও কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে, যেটাকে আমরা বুদ্ধিমত্তার বিকাশ বলা হয় বা প্রাইমারি সেক্টর ঠিক উপরের অংশটাকে বোঝায়। সেই কারণে অষ্টমভাবে এনিও অবস্থান করছে, নবমভাবে প্রবেশ করলেও পঞ্চমের পঞ্চমভাবে অবস্থান করলেও যেহেতু এবং এই পঞ্চমভাবে শনির দৃষ্টিও কিন্তু থাকছে, তাহলে বুদ্ধি বিভ্রাট হতেও পারে যার শনি দুর্বল রয়েছে, বা বিশেষ করে বুদ্ধিমত্তার বিকাশের জায়গা ব্যাঘাত করতে পারে অষ্টমভাবে অবস্থান করার জন্য। এবং নবমপতিও আপনাদের শনিদেব, সেও কিন্তু লাভভাবে কিন্তু অবস্থান করছে। যারা বাইরের দিকে পড়াশোনা বা বাড়ি থেকে দূরের দিকে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গাটা কিন্তু নিয়ে যেতে পারে। তবে এই মাসের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, উচ্চশিক্ষা বলুন প্রাথমিক শিক্ষায় বলুন কিছু না কিছু উত্থান পতন কিন্তু দেখা দেবেই। এবং যারা মনোসংযোগ দিয়ে বা যাদের মধ্যে চেষ্টা রয়েছে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এদের বা ভালো পড়াশোনায় আমাকে দেখাতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো কিন্তু পাবেনই, কারণ চেষ্টাই হচ্ছে মেন জিনিসটাকে কিন্তু তুলে নিয়ে আসবেই। এবং শিক্ষাক্ষেত্রে এইটুকু বলতে পারি, আপনাদের মধ্যম ফলটা পাবেনই, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকের পজিটিভ রেজাল্টে নবমপতি যেহেতু একাদশে বসে রয়েছে, তবে বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে, বৃহস্পতি বক্রতার মাধ্যমে 20-21 তারিখের পরে অনেকটাই কিন্তু পড়াশোনার জায়গাটা ভালোর দিকেই নিয়ে আসবে। প্রেমের বিষয়ে চলে যাচ্ছি, যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, এইখানে কিন্তু শনির দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে। পঞ্চমপতি প্রথমে কিন্তু অষ্টম স্থানে অবস্থান করবে, নবম স্থানে প্রবেশ করবে, যেটি প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য ভুল বুঝাবুঝি জায়গাটা কিন্তু নিয়ে আসবে। এবং যখন নবমভাবে কিছুটা 17 তারিখের পরে যখন প্রবেশ করবে আপনাদের মকর রাশিতে, তখন প্রেমের ক্ষেত্রে কিছুটা স্বস্তি আপনারা পেতে পারেন। তবে বুধ কিন্তু নবমভাবে সেই মতো প্রেমের ক্ষেত্রে শুভফল কিন্তু প্রদান করতে পারে না, যেহেতু পঞ্চমভাবে অবস্থান করার জন্য কিছুটা স্বস্তি পেতে পারেন, এইটুকু বলতে পারি। তবে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝি জায়গাটা কিন্তু থাকছে, মনোমালিন্য জায়গাটা থাকছে, যদি সব হিসেব করেন মধ্যম ফলটাই কিন্তু উঠে আসবে। এবং বুদ্ধিমত্তা বিকাশের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে ভুল ডিসিশন, ভুল পথটাকে গমন করা, এই জায়গাটাও কিন্তু নিয়ে আসবে। তবে দেখবেন বিশেষ করে এই জায়গায় এইটুকু বলতে পারি, প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন আপনারা কিন্তু এই মাসের ক্ষেত্রে হবেন। কর্মের প্রতি নিষ্ঠা আপনাদের কিন্তু থাকবেই, তবে মাতৃ স্নেহ ভালোবাসা এগুলো থাকবে, কারণ যে নক্ষত্রের মাধ্যমে বুধ শুক্র মঙ্গল এবং রবি অতিক্রান্ত করবে, তারা কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। যাবতীয় কাজকে ধরে রাখতে পারবেন আপনারা, এবং পরিশ্রমপূর্বক অর্থ উপার্জনে আপনারা কিন্তু সক্ষম হবেন।
এবং একাধিক কাজের সংযোগ কিন্তু আপনারা এই মাসের ক্ষেত্রে ঘটবে। বাড়ি ঘর করতেও কিন্তু সক্ষম কিন্তু হবেন এবং পিতার সাহায্য লাভ এবং পার্থিব বিষয়ে দক্ষ, ব্যবসা বা চাকুরিতে উন্নতির জায়গা এবং সংসারে কিছু না কিছু চিন্তা আপনাকে কিন্তু ফেলবে, যেহেতু কেতু অবস্থান করছে। কিন্তু কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে থাকায়, আপনাদের রাশিপতি নক্ষত্রে থাকায় ঘর বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি, যার জন্মকালীন কেতু শুভ বলবান থাকলে এবং দশা অন্তর্দশা পারমিট করলে। এবং আরেকটা ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, আইন বিষয়ে আপনারা কিন্তু বা আইনে জড়িয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। সেই কারণে আইন বিষয়ে যতটা পারবেন সতর্কতা অবলম্বন কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু করবেন। এরপরে আমি ষষ্ঠভাবে চলে এসেছি। ষষ্ঠভাব হচ্ছে রোগের স্থান বা রিপুর স্থান। ষষ্ঠভাবে যেহেতু অধিপতি গ্রহই সেই শুক্র আমি আগেই বলেছি রবির দ্বারা কিন্তু দুর্বল থাকছে। যার জন্মকালীন দুর্বল থাকলে তার ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে উত্থান পতন দেখা দিতে পারে, বা বৃহস্পতিরও দৃষ্টি লাভপতি গ্রহ হিসেবে দ্বিতীয়ভাবে থাকলেও তার দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রাহুরও দৃষ্টি এখানে পড়ার কারণে সাধারণত কিছু না কিছু শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল জায়গাটা কিন্তু আনবে। তবে যেহেতু শনিদেব লাভভাবে অবস্থান করছে, শনিদেব সাধারণত জটিল কোনো রোগের সম্ভাবনা কিন্তু প্রদান করবে না, এইটুকু আপনাদের বলতে পারি। তবে এখানে বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি থাকার কারণে পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে, বা রক্তে শর্করা জাতীয় জিনিসটা বেড়ে যেতে পারে, এবং বিশেষ করে প্রেসারের সমস্যায় কিছু না কিছু ভোগাতে পারে। এই ধরনের সম্ভাবনাগুলো দিতে পারে। তবে জটিল কোনো বড় ধরনের কোনো রোগ কিন্তু এই জায়গায় কিন্তু উঠে আসবে না, এইটুকু আপনাদের বলতে পারি। এবং যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে ষষ্ঠ এবং দশম ভাবের উপরে দৃষ্টি রাখছে, এবং রাহুও নিজের নক্ষত্রে এখন বর্তমানে রয়েছে, রাহু আপনাদের কর্মস্থানে রয়েছে, সেও কিন্তু ষষ্ঠ এবং যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, এরা কিন্তু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে হয়তো চাকরি লাভের জায়গাটা কিন্তু আনতে পারে। এরপরে আমি চলে যাচ্ছি সপ্তম ভাব, বিয়ের জায়গায়। বিয়ের জায়গাটা ঠিক এই সময়ে কিন্তু আপনাদের প্রশমিত করছে না। তবে আপনাদের যেহেতু রাশির দ্বিতীয়তে বৃহস্পতি অবস্থান করছে একাদশপতি হিসেবে, হয়তো পরিবার বৃদ্ধির জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। তবে আমার মতে এই সময় বিয়েটা না করাই ভালো, কারণ এখানে বৃহস্পতি লাভপতি হলেও বৃহস্পতি নিজের নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে, এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর উপরে পড়ে রয়েছে এবং ষষ্ঠ ভাবের উপরে পড়ে রয়েছে। সেই কারণে বিয়ের জায়গাটা না প্রশমিত করতে পারলেই ভালো, এইটুকু বলতে পারি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু একাদশপতি পরিবারের জায়গায় অবস্থান করছে, হ্যাঁ, সেই কারণে ভুল বুঝাবুঝি মনোমালিন্য দেখা দেবে, কিন্তু বড় আকার কিছু নিয়ে যাবে না, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় অবস্থান করার কারণে পজিটিভ রেজাল্টটা দাম্পত্য জীবনে মনোমালিন্য চললেও মানে মোটামুটি ঠিক থাকবে না। এরপরে অষ্টম ভাব। অষ্টম ভাবে যেহেতু প্রথম 15 দিন ধরে নিতে পারেন এই রবি বুধ শুক্র মঙ্গল একসঙ্গে অবস্থান করবে, রবির দ্বারা কিন্তু এই বুধ শুক্র মঙ্গল কিন্তু দগ্ধ, এটা কিন্তু মাথায় নিতে হবে। কারণ দগ্ধ অবস্থায় কিছু না কিছু অশুভ প্রভাব ফেলেই, কিন্তু যেহেতু বৃহস্পতি একাদশপতি অষ্টম ভাবের উপরে দৃষ্টি, অষ্টমপতি নিজেই, এখানে অকস্মাৎ লাভ কিন্তু ঘটাতে পারে। সেটা অপ্রত্যাশিতভাবে লাভ হতে পারে, বা উত্তরাধিকার সূত্রে লাভ হতে পারে, বা লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু লাভ হওয়ার সম্ভাবনা বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে। হ্যাঁ, যাদের জন্মকালীন বৃহস্পতি বক্রতার মাধ্যমে রয়েছে তারা কিন্তু পাবার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এখন বক্রতার মাধ্যমে রয়েছে, যার জন্মকালীন বক্রতার মাধ্যমে থাকলে এই যোগটা হয়তো তার ক্ষেত্রে বেশি পসিবিলিটি হতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এরপরে একদম চলে যাচ্ছি কর্মের জায়গায়। দেখুন, আপনাদের কর্মপতি এমনিতেই শনিদেব, সেই কর্মপতি শনিদেব আপনাদের দশম বা নবম ভাবের অধিপতি, দশম ভাবের অধিপতি এখানে লাভভাবে অবস্থান করছে। শনিদেব এমনিতেই আপনাদের আশীর্বাদ প্রদান করে রেখেছে, কারণ আপনার দৃষ্টিভাবের উপর আপনাদের শনিদেব শুভকারক গ্রহ। যার জন্মকালীন শুভ থাকলে তাহলে অতি অবশ্যই চাকুরিতে দেখবেন উদস্তন ব্যক্তির সাহায্য কিছু না কিছু পাবেন। অনেক সময় কি করে এই শনিদেব
ধরুন আপনার উদ্যোস্তন যেখানে চাকরি করছেন, উদ্যোস্তন ব্যক্তি হয়তো ঝট করে কেউ মারা গেল বা উদ্যোস্তন ব্যক্তির ট্রান্সফার হয়ে গেল, সেই জায়গায় আপনাকে পোস্টিং কিন্তু করাতে পারে শনিদেব, যার জন্মকালীন শুভ বলবান রয়েছে। এবং যার ক্ষেত্রে যদি অশুভ থাকলে দেখবেন বাজির দ্বারা প্রচুর অর্থ উপার্জন কিন্তু করতে পারে। এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে এই মাসের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই উঠে আসবে। খাদ্যদ্রব্য ব্যবসা যারা করছেন বিশেষ করে, এবং কৃষিজাত দ্রব্যাদির যারা ব্যবসা করছেন, লৌহজাত দ্রব্যাদি যারা ব্যবসা করছেন, পশুর লোম জাতীয় বা খনিজ পদার্থে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং কাজকর্মে যোগাযোগের ক্ষেত্রে বাড়াবেই এবং প্রতিভার প্রকাশ কিন্তু এখানে ঘটাবে। এটুকু বলতে পারি, যার জন্মকালীন শুভ থাকতে হবে, পদমর্যাদা লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। এবং অশুভ শনি দেখবেন চালবাজির দ্বারা প্রচুর অর্থ উপার্জন ঘটালেও নানান দিক দিয়ে অশান্তির সৃষ্টি করতেই পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ শনিদেবের দৃষ্টি কিন্তু অষ্টম ভাবের উপরে কিন্তু আপনাদের পড়বেই। এবং রাহু আপনাদের কর্মভাবে অবস্থান করলো, নিজের নক্ষত্রে বর্তমানে রয়েছে। এই রাহু নিজের নক্ষত্রে থাকায় এই জায়গায় দেখবেন বিশেষ করে রাহু কি করায়, মানে উত্থান পতন কিন্তু ঘটার সম্ভাবনা, কারণ যেহেতু নবম দশম ভাবের নির্দেশক। এবং রাহু এখানে বিশেষ করে শুভ বলবান থাকলে দেখবেন ঘোরাঘুরির কাজে দক্ষতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু করাবে। বা বাঁকা পথে ইনকামের জায়গাটা কিন্তু রাহু কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ যেহেতু রাহু নিজের নক্ষত্রে থাকলে বাঁকা পথে ইনকামের জায়গাটা কিন্তু নিয়ে আসে। তবে এইটুকু বলতে পারি, এই মাসের ক্ষেত্রে কর্মলাভের যোগও কিন্তু আপনাদের থাকছে। তবে যারা শনিদেব যাদের শুভ বলবান থাকছে তাদের ব্যবসা বাণিজ্যে সফলতাও কিন্তু উঠে আসবে বা চাকরিতে উন্নতির জায়গা কিন্তু থাকছেই। এবং আমি বারবার একটা কথাই বলি যে শনিদেবকে সন্তুষ্ট করুন। শনিদেব হচ্ছে কলিযুগের হচ্ছে মেন হর্তাকর্তা বিধাতা শনি এবং রাহু। এবং তাছাড়া আমরা যে এই যে ফলগুলো বিচার করে তুললাম, এগুলো সাধারণত গ্রহ সন্নিবেশের মাধ্যমে যেটা উঠে আসছে সেটাই কিন্তু আপনাদের কাছে বললাম। কিন্তু মেন ফলটা কিন্তু আপনারা পাবেন আপনার দশা অন্তর্দশা কি চলছে সেই অনুযায়ী আপনি কিন্তু ফলটা পাবেন। কারণ জন্মকালীন গ্রহের সন্নিবেশ এবং আপনার দশা অন্তর্দশা এবং এই যে আমরা যেটা বিচার আপনাদের কাছে তুলে ধরলাম, এটা একটা হচ্ছে পার্ট অংশ। কারণ পুরো টোটাল বিচারের ক্ষেত্রে পার্ট অংশ বলা হয় এটাকে। কারণ গোচর ফলের এটা বিচারটা যেটি উঠে আসতে চাইছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। কারণ এই মুহূর্তে আপনার জন্মকালীন অনুযায়ী আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনি ফলটা কিন্তু পাবেন। যদি এই যে দেখুন আপনার দশা যদি চলে শুক্রের দশা, তাহলে এই মুহূর্তে কিন্তু আপনি নানান দিক দিয়ে ঠক্কর বাধা কিন্তু পাবেন এই মুহূর্তে বা এই মাসের ক্ষেত্রে, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ কেন না, যেহেতু এই মাসে যেহেতু শুক্র আপনাদের রাশিপতি, শুক্র দুর্বল বা পীড়িত থাকছে, সেই কারণে আপনি বাধা বিপত্তি অতি অবশ্যই যার দশা অন্তর্দশা চলবে বা প্রত্যন্ত দশা পর্যন্ত যার চলবে সে কিন্তু বাধা বিপত্তি অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। আমি দীর্ঘায়িত না করে, তবে যেহেতু কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, আপনার সকল বিপদ অতি অবশ্যই কাটবে এবং সব গ্রহগুলো দেখবেন আপনার ফলেই কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে, এইটুকু বলতে পারি। কারণ শনিদেবের হাত দিয়ে সব গ্রহের ফল নিষ্কাশন হয়ে থাকে। সেই কারণে কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার নিজের জীবনটাকে পাল্টে ফেলুন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।